কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের অনন্ত কোটি তীর্থগণ সেখানে বিরাজ করেন, অনন্ত কোটি দেবগণ সেখানে বিরাজ করেন। তাই যারা এই গীতা পাঠ আসরে আসে তাদের আর কি, তাদের ফল কি লাভ হবে? সমস্ত তীর্থ আদির ফল একসাথে লাভ হয়ে যাবে। এই জন্য আমাদেরকে শ্রীমদ্ ভগবত গীতা পাঠ শুনতে হবে। আমি যে অধ্যায়টি পাঠ করলাম, আবার বলি এই যে গীতা আমরা কেন শুনবো? গীতা থেকে বড় বড় অনেক অনেক শ্লোকের গ্রন্থ রয়েছে, তারপরেও গীতা জগৎগুরু শঙ্করাচার্য বলেছেন, কি বলেছেন? গীতা সুগীতা কর্তব্য কিমন্নয় শাস্ত্র বিস্তরই যা স্বয়ং পদ্মান আবশ্য মুখ পদ্মা দিবিশ্রিতা। গীতা স্বয়ং কার বাণী? গীতা কিন্তু কোনো মহাপুরুষের বাণী নয়, গীতা কোনো দেবতাদের বাণী নয়, গীতা কোনো মানুষের লেখা গ্রন্থ নয়। গীতা কে না কে বলেছে কোনো সন্দেহ গ্রন্থ নয়। গীতা স্বয়ং পদ্মনাভঞ্চা মুখা পদ্মা দিবিশ্রিতা। গীতা স্বয়ং পদ্মনাভ পরম ব্রহ্ম ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃতা হয়ে বেরিয়েছে। তাই যারা গীতা অধ্যয়ন করে তাদের অজান্তে সমস্ত শাস্ত্র অধ্যয়ন হয়ে থাকে। যারা গীতাকে মানে তাদের অজান্তে সমস্ত পৃথিবীর সমস্ত দেবতা আদিকে তার মানা হয়ে যায়। যারা গীতা অধ্যয়ন করে সাক্ষাৎ ভগবানকে তারা নিত্য অধ্যয়ন করতেছে, ভগবানকে জানতেছে। ভগবান কে গীতায় বলা হয়েছে, আমি কে গীতায় বলা হয়েছে, আমি কোথা থেকে এসেছি গীতায় বলা হয়েছে, আমি কি খাবো, আমার খাবার কি, চলা কি, ফেরা কি, আমার আচরণ কি, আমি কোথা থেকে এসেছি, কেন এসেছি, কি আমার কাজ, কোথায় আবার চলে যাব, এই সমস্ত তথ্য ভগবান একমাত্র শ্রীমদ্ ভগবত গীতাতে দিয়েছেন। তাই এই গীতা যদি আমরা অধ্যয়ন করি সমস্ত কিছুকে অধ্যয়ন করা হবে।